হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর হাজির হলাম টেস্ট ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করব। আমি কিছু তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, আর যেটাতে ভেজে নিয়েছিলাম সেখানে কিছু তেল রয়ে গিয়েছিল, সেখানেই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এটা আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার সফট মনে হবে, ঠিক ওই টাইমে আপনারা দিয়ে দিবেন সামান্য পরিমাণে ক্যাপসিকাম। যে এখানে আমি সবুজ কালারের ক্যাপসিকামটা ইউজ করেছি, আর নিয়েছি একটা টমেটো। তো যাই হোক, ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে ওখানে সামান্য নুন, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা মাছটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তো যাই হোক, মাছটাকে ভালো করে নেড়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে নেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জলটা দিলে যে কোনো তরকারির স্বাদটা আসলে বেড়ে যায়, যেটা আমার কাছে মনে হয়। আমি জানি না কার কাছে কেমন লাগে। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে দেব। তারপরে ঢাকনা সরিয়ে এখানে দিয়ে নিলাম সামান্য পরিমাণে, আপনারা যে যেরকম মরিচ খেতে পছন্দ করেন ঠিক ওই পরিমাণে কাঁচামরিচটা দিয়ে নেবেন। আমি কাঁচামরিচটাকে সব সময়ের জন্য একটু পরে দিই, কারণ তাহলে কাঁচামরিচের যে সবুজ রঙটা সেটা কিন্তু থেকে যায়। এখন আমার এই যে রেডি হয়ে গেল রেসিপিটি। এখন আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো বলুন তো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন থেকে চেষ্টা করব আগের মতোই প্রতিদিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।